উৎসাহিত করে, খুব মনে ধরিয়েছে দেখেন আর আমাকে লিখে গিয়েছেন। আর এটা কিভাবে বড়া তৈরি করে আমাকে রেসিপি দিয়েছে। আল্লাহর দেয়া নেয়ামত। এই যে কিছুদিন পরে পরে আমি 2টা বল থেকে তুলি, একদম অনেকগুলি থানকুনি পাতা হয়। বিদেশের বাড়ি থেকেও এখানে যে আমি এইভাবে থানকুনি পাতা চাষ করতে পেরে খেতে পারতেছি, এটা আসলে আল্লাহর দেয়া অশেষ অশেষ রহমত। এবং রুমা ভাবিকে অনেক ধন্যবাদ আমাকে এই চারা দেওয়ার জন্য। ভাবি আমাকে গত বছর এই থানকুনি পাতার একটা টব দিয়েছিল, ছোট একটা টব। আর সেই টব থেকে আমি গত বছর মাটিতেও দিয়েছিলাম, আর 2টা বলের মতো এই 2টাতে বল 2টাতে দিয়েছিলাম। তার কারণ হলো যখন শীত চলে আসবে, বাইরে যেগুলি মাটিতে দিয়েছিলাম সেগুলি তো আর ঠান্ডার কারণে থাকবে না, তাই আমি যেন বল 2টি ঘরে এনে রাখতে পারি, যার কারণে বলের ভিতরে দেওয়া। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন এই বল 2টা থেকে মাশাআল্লাহ কত রহমত, কত নিয়ামত, আর কতবার যে আল্লাহ তোলার জন্য দিয়েছে জানি না, অনেকবার তুলেছি। এই 2টা টব থেকে সবগুলি পাতা তুললে অনেকগুলি হয়ে যায়, আর এগুলি দিয়ে একবার এক একটা তৈরি করি। আর পিছনের যে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে অনেক অনেক আপুরা আমাকে রেসিপি দিয়েছে। আমি শুধু ভর্তা আর এটা কিভাবে বড়া তৈরি করে এই 2টা রেসিপি আমি জানি, আর আমি এই 2 ভাবেই খাই। তো আমাকে অনেক অনেক আপুরা কমেন্টের মাধ্যমে জানিয়েছে, আর আমাকে নতুন অনেক সুন্দর রেসিপি দিয়েছে কই মাছ দিয়ে খাওয়ার জন্য, তারপরে ডাগল দিয়ে খাওয়ার জন্য। একটা আপু তো বলেছে যে তার বাবা নাকি তাদের ছাদে এইভাবে চাষ করে, আর এটা না হলে না যেন হয় না, সপ্তাহে নাকি এটা তাদের তৈরি করতেই হয়। তো সেই রেসিপিটা পেয়ে আমার অনেক ভালো লাগছে, আর আমি আপু তোমার মতো এই রেসিপিটা আমি ট্রাই করব। আমি তবে এবার না, আমি আরেকবার যখন তুলবো আমি ভাবছি তোমার মতো করে রান্না করে তারপরে আমি রেসিপিটা এই আপলোড করব। আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা, তখন হয়তোবা দেখতে পারবে যে তোমার মতো হয়েছে কিনা। যদি তোমার মতো না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আমাকে আবারও জানাবা যে আসলে আমার রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন আমি পাই তখন আমার কি যে আনন্দ লাগে আর কি যে ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে কোনো ভাষায় কোনোভাবে প্রকাশ করতে পারবো না। শখের বশতে ভিডিও করি আর আপলোড দিই, কিন্তু ইদানিং আমার কয়েকটা ভিডিওতে আপনারা এত এত সুন্দরভাবে কবিতা বলেন, গল্প বলেন, ছন্দ বলেন, যে যেভাবে হোক লিখে গিয়েছেন। আর আপনাদের সেই কথাগুলি আমাকে খুব মনে ধরিয়েছে, আর আমাকে সেই জন্য নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করে। আর আমারও ভালো লাগে, আমার মনে হয় যে আপনারা আমার ভিডিওগুলি ভালো লাগতেছে। আর আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর ভাবে বলার জন্য আর আমাকে উৎসাহিত দেওয়ার জন্য। তো আপনারা যদি আমার ভিডিও ভালোবাসেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম মাঝে মাঝে একটু ভিডিও আরো বেশি দেওয়ার জন্য। কারণ যখন আপনারা ভিডিও দেখেন আর আমাকে সুন্দর সুন্দর ছন্দ কবিতা লিখে যান, তখন কিন্তু আমার ওইগুলি পড়ার পরে অনেক অনেক ভালো লাগে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।